এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। অমিত শাহর বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন ইতিমধ্যে যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বঙ্গ সফরে রয়েছেন এবং এরই মাঝে এবার অমিত শাহর বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ। আমরা দেখেছি এর আগে একাধিক যে বৈঠক সেখানে কিন্তু দিলীপ ঘোষের অনুপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল এবং শুধুমাত্র তাই নয়, যে দূরত্ব রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং দিলীপ ঘোষের মধ্যে সেই দূরত্ব কিন্তু বারংবার উঠে এসেছিল এবং এরই মাঝে এবার অমিত শাহর বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ। 2026-এর নির্বাচন আপনারা জানেন সামনেই রয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে এবং তার আগে দিলীপ ঘোষকে এই ডাক দেওয়া হয়েছে, অমিত শাহর বৈঠকে থাকার ডাক দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে এবং তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তাহলে কি আবারও দিলীপ ঘোষ কোনো নতুন ক্ষমতা পেতে পারেন? বিজেপিতে কি আবারও সক্রিয় ভূমিকায় দেখা যাবে যে দিলীপ ঘোষকে? সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে। অমিত শাহর বৈঠকে এবার ডাক পেলেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বর্তমানে বঙ্গ সফরে রয়েছেন আপনারা জানেন এবং তারই মাঝে এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার ডাক পেলেন তার বৈঠকে উপস্থিত থাকার। এর আগে আমরা দেখেছি একাধিক জনসভা, শুধুমাত্র যে বৈঠক তাই নয়, তার পাশাপাশি মোদী अरे दादा आज की जो मीटिंग है बहुत ही महत्वपूर्ण है और एक दावा आ रहा है कि 356 को इम्प्लीमेंट किया जाए। आर्टिकल 356 बंगाल में इम्प्लीमेंट होना चाहिए, ऐसा एक डिमांड भाजपा के अंदर से आ रही है। देखिए, पहली बात तो ये है कि गृह मंत्री जी कल आपका प्रेस मीट के दरमियान लगभग सभी जो प्रश्न हैं इसका जवाब दे चुका है और उसमें चाहे घुसपैठ की मुद्दा हो या फिर इस बार 2026 की चुनाव रणनीति है उसका विषय हो या फिर जिस तरह से অমিত শাহর বৈঠকে এবার ডাক পেলেন দিলীপ ঘোষ। আমরা আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, কি জানতে পারা যাচ্ছে? নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর, অবশেষে দিলীপ ঘোষ বিজেপির বৈঠকে ডাক পেলেন এবং অমিত শাহ থাকাকালীনই দিলীপ ঘোষকে ডাকা হলো আজকের সাংসদ এবং বিধায়কদের বৈঠকে। প্রাক্তন সাংসদরাও যেমনি এই বৈঠকে উপস্থিত আছেন, সেই সূত্র ধরেই দিলীপ ঘোষ যেহেতু প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক, তাই তাকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হলো। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর এবং পশ্চিমবঙ্গের বিজেপির কর্মীদের কাছে এটাও খুব উল্লেখযোগ্য খবর, কারণ তারা চাইছিলেন দিলীপ ঘোষ ফিরে আসুক, দিলীপ ঘোষকে দিয়েই আগামী 26-এর নির্বাচন যাতে লড়াই হয় তারই একটা দাবি ছিল। শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিয়ে সভাপতির দায়িত্ব নেওয়ার পর আলাদা করে দিলীপ ঘোষকে সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকের পর কার্যত বিতর্কিত মন্তব্য থেকে দিলীপ ঘোষ নিজেকে সরিয়ে নিয়েছিলেন। দলীয় কিছু প্রোগ্রামে তিনি কাজ করছিলেন, কিছুটা নীরবে ছিলেন। কার্যত তারই পুরস্কার হিসাবে আজকের অমিত শাহর সাংসদ এবং বিধায়কদের বৈঠকে প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ এবং বিধায়ক দিলীপ ঘোষকে ডাকা হলো। আমরা দেখলাম দিলীপ ঘোষ এলেন, বৈঠকে ঢুকলেন। অর্থাৎ নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ খবর, যেভাবে দিলীপ ঘোষকে বঞ্চিত করে রাখা হয়েছিল এবং দিলীপ ঘোষের যারা অনুগামী ছিলেন তারা যেভাবে বসে গেছিলেন, নিঃসন্দেহে দিলীপ ঘোষের আজকের এই বৈঠকে যোগ দেওয়ার মধ্য দিয়ে বলা যেতে পারে নতুন করে দিলীপ ঘোষের অনুগামীরা আবার সক্রিয় হবেন বিজেপির 26-এর নির্বাচনের আগে। এটা নিঃসন্দেহে দলের মধ্যে একটা উল্লেখযোগ্য খবর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কি অঞ্জন দা 2026-এর আগে দিলীপ ঘোষ আবারও বঙ্গ বিজেপির যে রাজনীতি সেখানে আবারও কি গুরুত্ব পেতে চলেছেন? তবে একদম একদম আমরা জানি যে দিলীপ ঘোষ এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন্দ্রীয় নেতৃত্ব সেভাবে তাকে অনুমোদন দিয়েছিলেন, কিন্তু দলীয় কাজে দলীয় বৈঠকে তাকে ডাকা হচ্ছিল না। তিনি দলের নির্দেশে তার বিধানসভা এলাকায় তিনি সভা করছিলেন, কিন্তু আজকের বৈঠকের পর তাকে ডেকে নিয়ে ডাকা হলো মানে বোঝাই যাচ্ছে যে পুরনো রাজ্য সভাপতি, পুরনো সাংসদ দিলীপ ঘোষকে আবার
আবার নতুন জায়গা দিল রাজ্য বিজেপি। 26-এর নির্বাচনে শ্রমিক, সুকান্ত, শুভেন্দুর সঙ্গে যুক্ত হলেন দিলীপ ঘোষ। অর্থাৎ এই চার মুখ কার্যত 26-এর বিধানসভায় ঐক্যবদ্ধভাবে বিজেপির হয়ে মাঠে নামবেন। এটা নিঃসন্দেহে বিজেপির কর্মীদের কাছে আশার খবর এবং তাদের উজ্জীবিত করার ক্ষেত্রে একটা বড় খবর। অঞ্জনদা, আমরা দেখেছি যখন দিলীপ ঘোষ তিনি রাজ্য সভাপতি ছিলেন সেই সময় কিন্তু বঙ্গ রাজনীতিতে বিজেপির যে জয় আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে, এবং সেখানে কিন্তু তার পরবর্তীতে যারা রাজ্য সভাপতি থেকেছেন সেখানে কিন্তু সেই রকম বিষয় দেখা যায়নি, এবং সেই বিষয়কে মাথায় রেখেই কি আবারও দিলীপ ঘোষকে এই ডাক? নিঃসন্দেহে বলতে পারো, কারণ দিলীপ ঘোষ রাজ্য বিজেপির একটি অপরিহার্য অঙ্গ। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হবার পর যেভাবে বিজেপি কর্মীরা উদ্যোগী হয়েছিলেন, যেভাবে লড়াইয়ের ময়দানে তাদের দেখা যেত, তার ফল তারা পেয়েছিলেন 19 এবং লোকসভা এবং 21-এর বিধানসভা নির্বাচনে। সেই দিলীপ ঘোষ কিছু বিতর্কিত মন্তব্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে জগন্নাথ মন্দিরে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে দিলীপ ঘোষের সঙ্গে দলের কিছু দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব তৈরির ক্ষেত্রে বিজেপির এই মুহূর্তে যারা মুখ, তাদের মধ্যে কাউর ভূমিকা হয়তো সক্রিয় ছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে সেই জায়গা থেকে মুক্তি দিলেন। অর্থাৎ দিলীপ ঘোষ বিজেপির সভায় ডাক পাচ্ছেন, যে সভায় অমিত শাহ উপস্থিত থাকছেন, যে সভায় রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকছেন। কারণ এই বিধায়ক সাংসদরাই আগামী দিনে 26-এর নির্বাচনে মূল লড়াইয়ের দায়িত্ব পাবেন। সেই দায়িত্বের ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের নামও যুক্ত হলো। নিঃসন্দেহে এটা রাজ্য বিজেপির কাছে একটা বড় খবর। এবং শুধুমাত্র তাই নয় অঞ্জনদা, তার পাশাপাশি কোথাও গিয়ে কি এর মাঝে আমরা যেভাবে দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির বঙ্গে যে অবস্থা, একেবারে সাংগঠনিক দুর্বলতা বারংবার কিন্তু উঠে এসেছে বিভিন্ন ক্ষেত্রে, এবং তারই মাঝে কোথাও গিয়ে কি দিলীপ ঘোষের উপরই আবারও ভরসা করতে চাইছে তাহলে শীর্ষ বিজেপি নেতৃত্ব? দেখো, এখনই সেইটা বলার এখনই সময় আসেনি যে ভরসা কতটা করবেন, কিন্তু কোনো একটা তো ভরসা করেছেন, তা নাহলে এই বৈঠকে ডাকবেন কেন? ভরসা করেছেন বলেই তাকে ডেকে পাঠানো হলো। এবং অমিত শাহ, শোনা যায় যে সবচেয়ে বেশি বিরোধী যিনি ছিলেন অমিত শাহ কেন্দ্রীয় স্তরে দিলীপ ঘোষের, তারই সবাই ডেকে পাঠানো হলো, তারই অনুমোদন নিয়ে। নিঃসন্দেহে এটা একটা ব্যাপার। আগামী দিনে আরো কি দায়িত্ব দিলীপ ঘোষ পান সেটা দেখে বোঝা যাবে দিলীপ ঘোষের ওপর রাজ্য বিজেপি কতটা ভরসা করছেন। তবে যে বিজেপি কর্মীরা বারবার চাইছিলেন 26-এ দিলীপ ঘোষ ফিরে আসুক দলে, কাজে নামুক, তাদের কাছে আসার খবর যে দিলীপ ঘোষ ফিরে এলেন, কাজে নামলেন, এবং তিনি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে একসঙ্গে কাজ করবেন। অঞ্জনদা, দিলীপ ঘোষের পাশাপাশি নতুনদের মধ্যে যারা পুরনোরা হারিয়ে গিয়েছিলেন তারাও কি আবারও গুরুত্ব পেতে পারে 26-এর আগে? তবে দেখো, এইটাই কিন্তু নতুন সভাপতি হয়ে, রাজ্য সভাপতি হয়ে শ্রমিক ভট্টাচার্যের স্ট্র্যাটেজি ছিল যে পুরনোদের আবার ফিরিয়ে নিয়ে এসো যারা বসে গেছিলেন। সেই পথ ধরেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য এগোচ্ছিলেন। বলা যায় নিঃসন্দেহে তিনি সেই কাজে সফল হলেন। পুরনোরা ফিরে আসছেন। অনেক পুরনো কর্মী শ্রমিক ভট্টাচার্য তাদেরকে সক্রিয় করেছেন জেলায় জেলায়। নিঃসন্দেহে এই বসে যাওয়া কর্মীরা বিজেপির, তারা যখন সক্রিয় হলেন তখন বোঝা যাচ্ছে যে বিজেপির পুরনো এবং নতুনদের মধ্যে একটা ঐক্যের ভারসাম্য রেখে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য চলতে চাইছেন। তারই একটা ছোট্ট নিদর্শন আমরা পেলাম। দিলীপ ঘোষ ফিরে এলেন বিজেপির এই বৈঠকে। সঙ্গে থাকো তুমি অঞ্জনদা।